এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, তৎসঙ্গে উপস্থিত প্রিয় দেশবাসী, দু চারটি কথা বলতেই হয়। আজ থেকে 24 বছর আগে কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম দিয়েছিলেন। যেহেতু আমরা বুঝতে পেরেছিলাম স্বাধীনতা উত্তর বাংলাদেশে তৎকালীন সময়ের রেড ক্রসের সময়ে, রিলিফ কমিটির সময়ে আওয়ামী লীগের সাথে আমাদের সুসম্পর্ক রাখা সম্ভব হয়নি। আমরা যুদ্ধ করেছিলাম 9 মাস দেশ মাতৃকার জন্য। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশকে মুক্ত করে, কিন্তু পরক্ষণে মুক্তির পরে দেখেছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশের মানুষের কথা ভুলে তাদের ভাগ্য রচনার পথে গিয়েছে। তখন থেকে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। তাই বন্ধুরা, বঙ্গবীর 16 বছর নির্বাচনে কাটানোর পর দেশে আসলে পরে 1996-তে যখন ভোট ছিনতাই করে নেওয়া হলো 15ই নভেম্বর, তখন আমরাও সেই দিন এই সঠিকভাবে টিকতে পারি না, বাসায় টিকতে পারি না। সেদিন স্বাধিকার বাস্তবে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গবীর কাকের থেকে দলের জন্ম দিবেন। তাই 1999 সালের 24শে ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম দিয়ে আজ 2 যুগ 24টি বছর পথ হেঁটে চলেছে। ফজলুর রহমান তৎকালীন সাধারণ সম্পাদক বলেছেন, কৃষক শ্রমিক জনতা লীগের কোন নেতার গায়ে কোনো ধুলাবালি লাগে নাই, কারণ তারা কোনোদিন ক্ষমতায় বসে নাই, ক্ষমতায় যায় নাই। যারা ক্ষমতায় গিয়েছে তাদের গায়ে ধুলাবালি পড়েছে, ফৌজ দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, শুধু এই কথাই বলতে চাই, পঞ্জাবের ক্ষমতায় বসে নয়, কৃষক শ্রমিক জনতা লীগ সুযোগ পেয়েও ক্ষমতা গ্রহণ করে নাই। তাই আজকে আলাইতে হয় না যারা আওয়ামী লীগের সাথে আছেন, আজকে দেশে টিকতে পারেন না, থুতু দিচ্ছে দেশের মানুষ 15 বছর 20 বছরের শাসনে। তাই শুধু আহ্বান করতে চাই, আজও পথ হেঁটে চলছে কৃষক শ্রমিক জনতা লীগ। জানি না আর কতদিন হাঁটতে পারবো, বয়সের শেষ প্রান্তে এসেও হাঁটছি আমরা। আগামী দিনে নির্বাচনে আবার এই গামছা অংশগ্রহণ করবে এবং সরকারে যাবে ইনশাল্লাহ। এই দেশের মানুষের খেদমত করার সুযোগ পাবে। এই জন্য শুকরিয়া করি বন্ধুরা, এই 24 বছরে আমাদের কোনো আফসোস নাই, দুঃখ নাই। কিন্তু যারা ক্ষমতায় থেকেছেন 15 বছর 20 বছর, আজকে আফসোসে যারা সম্পর্ক রাখেন আল্লাহ রাসূলের হাদিস, যারা এই দুনিয়ার বুকে তাদের সাথে মহব্বত রাখবেন, তাদের সাথে চলবেন, কাল হাসরের মাঠে হিসাবের পরে তাদের সাথে আপনার জায়গা হবে। ভেবে দেখুন, 2টি জায়গা মাত্র, জান্নাত আর জাহান্নাম। যারা এই ক্ষমতা এই দুনিয়ায় জাহান্নাম হয়ে গেছে তাদের সাথে থেকে লাভ নাই। বন্ধুরা, আল্লাহ রাসূলের হাদিস পরিষ্কার বলা আছে, দুনিয়ার মানুষ, বাংলাদেশের 17 কোটি মানুষ দেখতে পারবে কাল হাসরের মাঠে কে কোথায় আছে, তাদের সাথে মহব্বত রাখে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, অন্তত বঙ্গবীর তাদের সিদ্দিকীকে সাহায্য করুন, দোয়া করুন, মহব্বত রাখেন। দেখবেন কাল হাসরের মাঠে মহান নেতাদের সাথে হিসাবের পরে জান্নাতে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।